ভোটের দিনক্ষণ ঘোষণার পরপরই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস। তারপর রাজ্য জুড়ে শুরু হয়ে যায় প্রচার। দলীয় প্রার্থীদের সমর্থনে লাগাতার সভা করছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এরই মাঝে উঠে এসেছে একটা বড় খবর। প্রচার পর্ব যখন একেবারে মধ্য গগনে, ঠিক সেই সময় প্রার্থী বদল তৃণমূলে। কেন্দ্র নদিয়ার কৃষ্ণনগর উত্তর। ওই কেন্দ্রে প্রথমে দলের প্রার্থী হিসাবে অভিনব ভট্টাচার্যের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই মতো মনোনয়নও পেশ করেন তিনি, কিন্তু কোনো একটা টেকনিক্যাল কারণে স্ক্রুটিনিতে তার মনোনয়ন পাশ হয়নি। আর তার জেরে বিকল্প প্রার্থী হিসাবে করা হয়েছে সোমনাথ দত্তকে। সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি জানান কৃষ্ণনগর তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। শোনাব মহুয়া মৈত্রের বক্তব্য। যে কোনো একটা টেকনিক্যাল কারণে আজকে আমাদের স্ক্রুটিনিতে অভিনব ভট্টাচার্যের যে নমিনেশনটা রয়েছে সেটি পাস হতে পারেনি। আর আমাদের অলরেডি যেটা 2 নম্বর মনোনয়ন দেওয়া ছিল সোমনাথ দত্ত, তিনার ক্যান্ডিডেটটা এখন অ্যাজ এ সাবস্টিটিউট, যদি একটা না হয় তাহলে সাবস্টিটিউট দেওয়া থাকে, তার সাবস্টিটিউটটা হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের কাছে এতদিন ধরে যা আমরা হেল্প পেয়েছি, মদত পেয়েছি, আশা করি আগামী দিনও এই মদতটা পাবো। অভিনব আমাদের খুব ভালো প্রার্থী ছিল এবং দারুণ লড়াই করে উনি রিলে রেস হয় না, যে প্রথমে দৌড়ে অভিনব রিলে রেসের ফার্স্ট রানার ছিল এবং সে হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ব্যাটনটা নিয়ে দারুণ দৌড়ে একদম প্রায় শেষের দিকে এসে গেছে। এখন সে সোমনাথকে সেই ঝান্ডাটা দিচ্ছে। সোমনাথ সেই ঝান্ডাটা নিয়ে ঠিক সেই স্পিডটা দৌড়ে লাস্টে আরেকটু বেশি দৌড়ে সেটাকে ক্রস করবে। এটাই, দ্য ব্যাটন হ্যাজ বিন পাসড ওভার। মমতা ব্যানার্জি সেদিন নাকাশিপাড়ায় এসে একটি কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি প্রার্থী প্রত্যেকটা সিটে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং কৃষ্ণনগরেও মমতা ব্যানার্জি প্রার্থী, এবং এটা সিম্বলের ভোট, এটা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের ভোট। তাই আগামী দিনে যেরকম ভাবে প্রচার হচ্ছে, অভিনব প্রচারে থাকবে। সোমনাথ দত্ত আমাদের ক্যান্ডিডেট, অভিনব প্রচার করবে। আমাদের যেরকম টিম তৃণমূল কংগ্রেসের ভোটটা করছিল ঠিক তেমনি করবে। এবং কাম 4th মে এবার বহুদিন বাদে 2016 পরে 10 বছর পরে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল 4 তারিখ মে কৃষ্ণনগরে ফুটবে ফুটবে ফুটবে। এইটা আমি আপনাদের কাছে বলে গেলাম। প্রার্থী হতে না পারলেও ওই কেন্দ্রে দলকে জেতাতে তিনি লাগাতার কাজ করে যাবেন বলে জানিয়েছেন অভিনব ভট্টাচার্য। শোনাবো অভিনব ভট্টাচার্য, যার মনোনয়ন বাতিল হয়েছে সেই টিএমসি প্রার্থী, তার বক্তব্য। বলার কিছু নেই, এখানে আমি প্রার্থী আমার ক্যান্সেল হয়েছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল এবার বিশাল প্রচুর করে জয়লাভ করবে। সোমনাথ দার আমি একসাথে কাজ করবো, জয়যুক্ত করবো কৃষ্ণনগর উত্তর বিধানসভা। হ্যাঁ, কি এই বিষয়টা তোমাকে জানিয়েছিল যে এই বিষয়টা? আমি একদম প্রথমেই বলেছি আমি রাজনীতিতে নতুন, সেই কারণে আমার ভুল হয়েছে। যারা তৈরি করছিল তারা তো দল থেকে অ্যাপয়েন্ট করেছিল না তুমি করেছিলে? আমার সাথে জানি, কিন্তু আমি যেহেতু রাজনীতিতে নতুন সেই কারণে হলফনামা যেটা যিনি করেছিলেন সে তাকে দল নমিনেট করেছিল, না দল তাকে দিয়েছিল, না তুমি তাকে বেঁচেছিলে? আমি বেঁচেছিলাম। তুমি বেঁচেছি, দলের কোনো দোষ নেই। আচ্ছা সে কি তোমাকে জানিয়েছিল যে এই আইনগুলোতে আটকাতে পারে? বলেছিল, ব্যস্ত কারণে ভুলে গেছে। আচ্ছা, এর ভিতরে কি দলের যারা যারা নমিনেশন করলো, যারা সিনিয়র, তারা কি আরেকটু আগে দলের সিনিয়র, দলের কর্মী যারা আমার গার্জেন, সিনিয়র যারা গার্জেন যদি মনে করতে পারে, জানতে পারতো এরকম কিছু ইনসিডেন্ট ঘটতে পারতে, তাহলে আমরা অনেকদিন আগে তারা আমাকে জানাতো। নিশ্চয়ই আমরা কেউ বুঝতে পারিনি। দল তো জেনে শুনে আমি কিছু কাজ করবে না। আক্ষেপ কি থেকে গেল? একদমই নয়, আমি নতুন এসেছি, আমার তো রাজনীতি জীবন পড়ে আছে এখন। আমি প্রথমে দলে জয়েন করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাকে যত বড় জায়গা দিয়েছিল, যদি আমি ওনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। সেক্ষেত্রে আমি যেভাবে ছিলাম আমি সেভাবেই থাকবো। আমার টার্গেট ছিল প্রথম থেকে কৃষ্ণনগর উত্তর বিধানসভাকে জেতানোর জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে। টার্গেট থেকে আমি 1 ইঞ্চি সরিনি। অন্যদিকে দলীয় নেতৃত্বের নির্দেশ মতো যেভাবে আগের প্রার্থী অভিনব ভট্টাচার্য প্রচার চালিয়ে যাচ্ছিলেন, সেভাবে তিনিও প্রচার চালিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন সোমনাথ দত্ত। শোনাবো তৃণমূল প্রার্থী সোমনাথ দত্তর বক্তব্য। দলীয় যা নির্দেশ আছে, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী জেলা সভাপতি, টাউন সভাপতি এবং আমাদের যারা মন্ডল অর্গানাইজেশনের সভাপতিরা আছে সকলকে নিয়ে, ওয়ার্ড প্রেসিডেন্ট, এক্স কাউন্সিলর, যারা আমাদের দলের অন্যান্য সিনিয়র নেতৃত্ব, তাদের সকলকে নিয়ে যেভাবে আমাদের প্রচারের রূপরেখা তৈরি হয়েছিল, যেভাবে আমাদের প্রার্থী অভিনব ভট্টাচার্য প্রচার করছিলেন, ঠিক সেইভাবেই আমরা এই প্রচার কার্য আগামী দিনে চালিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আগেও আপনারা শুনে থাকবেন, মমতা ব্যানার্জি সব সভাতেই বলেছেন
যে 294টা আসনেই মমতা ব্যানার্জি প্রার্থী, নিজে প্রার্থী। আপনারা এটা দেখবেন না কে প্রার্থী, ঠিক সেই হিসাব করেই আমি আপনাদেরকে বলছি, সেই কথা অনুযায়ী বলছি যে এখানে অভিনব যা, সোমনাথ তাই, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি সৈনিক। আমরা শুধুমাত্র এখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছি, কিন্তু আলটিমেট ভোট বা সরকার প্রতিষ্ঠার জন্য মমতা ব্যানার্জিকেই আমাদের যেতে হবে, তার হাত শক্ত করতে হবে। এই আশা আমি ভোটারদের কাছেও আছে, কর্মীদের কাছেও আছে। সকলে মিলে আমরা এই সিটটা মমতা ব্যানার্জিকে উপহার দেব। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন একেবারে দোরগোড়ায়, কিন্তু তার মধ্যে হঠাৎ করে প্রার্থীরা যখন প্রচার করছেন তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। কারণ স্ক্রুটিনিতে বেশ কিছু গন্ডগোল ধরা পড়ে, তার জন্য ওই প্রার্থী অর্থাৎ অভিনব ভট্টাচার্যের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে, কিন্তু তার মনোনয়ন বাতিল হয়েছে এবং টেকনিক্যাল কারণে স্ক্রুটিনিতে তার মনোনয়নটি পেশ করা হয়নি বা পেশ করা যায়নি। আর তার জেরেই তার বিকল্প হিসাবে সোমনাথ দত্তকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টা ঠিক কী ঘটেছিল সেটা জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি এটাও বলেছেন, অর্থাৎ যেভাবে অভিনব প্রচার করত সোমনাথ দত্ত ঠিক সেভাবেই প্রচার করবেন, মানুষের কাছে কাছে পৌঁছাবেন। অন্যদিকে প্রার্থী হতে না পারলেও দলকে জেতাতে একেবারে সমস্ত রকমভাবে কাজ চালিয়ে যাবেন, তেমনটা জানিয়েছেন অভিনব ভট্টাচার্য নিজেও। এবং দলীয় নেতৃত্বের নির্দেশ মতো যেভাবে আগের প্রার্থী অর্থাৎ অভিনব, যার মনোনয়ন বাতিল হয়েছে, তিনি যেভাবে প্রচার করতেন সেই একইভাবে প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সোমনাথ দত্ত। সব মিলিয়ে বলা যেতে পারে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে যে একটা প্রার্থী জটিলতা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থী জটিলতা আপাতত কেটে গিয়েছে। অর্থাৎ ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেস আবারও সংঘবদ্ধভাবে গোষ্ঠীবদ্ধ দল হিসেবে লড়াই করবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। মহুয়া মৈত্রের উপস্থিতিতে যে ছবি ধরা পড়ছে সেটা কিন্তু সে কথাই বলছে এবং অভিনব ভট্টাচার্য সোমনাথ দত্তকে সঙ্গে নিয়ে মহুয়া মৈত্র বুঝিয়ে দিয়েছেন যে দলের মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই, দল ঐক্যবদ্ধ রয়েছে, ঐক্যবদ্ধভাবেই তারা লড়াই করবেন। একবার শুনে নিন আরো মহুয়া মৈত্রের বক্তব্য। যে কোনো একটা টেকনিক্যাল কারণে আজকে আমাদের স্ক্রুটিনিতে অভিনব ভট্টাচার্যের যে নমিনেশনটা রয়েছে সেটি পাস হতে পারেনি। আর আমাদের অলরেডি যেটা 2 নম্বর মনোনয়ন দেওয়া ছিল সোমনাথ দত্ত, তিনার ক্যান্ডিডেটটা এখন অ্যাজ এ সাবস্টিটিউট, যদি একটা না হয় তাহলে সাবস্টিটিউট দেওয়া থাকে, তার সাবস্টিটিউটটা হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের কাছে এতদিন ধরে যা আমরা হেল্প পেয়েছি, মদত পেয়েছি, আশা করি আগামী দিনও এই মদতটা পাবো। অভিনব আমাদের খুব ভালো প্রার্থী ছিল এবং দারুণ লড়াই করে উনি, রিলে রেস হয় না যে প্রথমে দৌড়ে, অভিনব রিলে রেসের ফার্স্ট রানার ছিল এবং সে হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ব্যাটনটা নিয়ে দারুণ দৌড়ে একদম প্রায় শেষের দিকে এসে গেছে। এখন সে সোমনাথকে সেই ঝান্ডাটা দিচ্ছে, সোমনাথ সেই ঝান্ডাটা নিয়ে ঠিক সেই স্পিডটা দৌড়ে লাস্টে আরেকটু বেশি দৌড়ে সেটাকে ক্রস করবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।